পৃথিবীর এক প্রান্তে যেখানে মানুষ অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করছে, ঠিক তার অপর প্রান্তে গোটা একটি জাতি নিজেদের জীবন বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ লড়াই করছে। যেখানে আরব বিশ্বের শেখরা দামি গাড়ি, সম্পদের প্রাচুর্য, বিলাসিতা, অট্টালিকা এবং নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, ঠিক তাদের অপর প্রান্তে সদ্য জন্ম নেয়া শিশুটি নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন খুঁজে পাচ্ছে না। যেখানে মানুষ খাবারের জন্য কুকুরের মুখ থেকে খাবার ছিনিয়ে নিজেদের জীবন বাঁচাতে চাচ্ছে, সেখানে কুকুরের মুখে খাবার তুলে দেওয়ার মতো কেউ নেই। বিশ্বের এত বড় বড় মুসলিম শাসক এবং বৃহৎ সম্পদশালী মুসলিম দেশগুলো যেখানে শুধুই আশ্বাস এবং সহানুভূতি ছাড়া আর কিছুই দেয়নি। হ্যাঁ, দিয়েছে বড়জোর কিছু অনুদান, যেগুলো তাদের একবেলাও ঠিকমতো আহার জোগাতে পারেনি। গোটা পৃথিবীতে এত আন্দোলন, ধর্মঘট, বিক্ষোভ, ঘৃণা, অভিশাপ, তবে কোনো কিছুই কি তাদের এই বর্বরতাকে থামাতে পারবে না? তবে তারা থামবে কোথায়? যেখানে তুরস্কের অটোমান এম্পায়ার এক সময় সারা বিশ্বকে শাসন করেছে, সেখানে তাদের বংশধররা আজ নীরব চোখে এই নৃশংসতা সহ্য করে যাচ্ছে। তাদের মধ্যে কি সেই অটোমান এম্পায়ারের স্পৃহা একটুও অবশিষ্ট নেই? আজ গাজা উপত্যকায় শুধুই মৃতদের হাহাকার। তাদের চোখের পানি আজ প্রায় শুকিয়ে গেছে। প্রতিদিন মৃত মানুষের লাশের গন্ধে তাদের জীবন প্রায় দুর্বিষহ হয়ে পড়েছে। আমাদের দেশে সূর্য ওঠার পর ঘুম থেকে ডেকে তোলেন আমাদের বাবা মা, কিন্তু ফিলিস্তিনি শিশুরা প্রচণ্ড বিকট শব্দে বিস্ফোরিত মিসাইলের আওয়াজে ঘুম থেকে লাফিয়ে ওঠে। আর কেউ কেউ সেই মিসাইলের বলি হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনকি শেষ সময়ের সমাধির জন্য একটুকু কবরের জায়গা পর্যন্ত পায় না। যেখানে মানুষের নৃশংসতাকে হায়নার সঙ্গে তুলনা করা হতো, আজ হায়নারাও লজ্জিত ইসরায়েলি এই বর্বরতায়। মনে আছে কিছুদিন আগে এক ইসরায়েলি সেনার উপর আক্রমণ করা সেই বনবিড়ালের কথা? সেই বনবিড়ালের বীরত্বের কাছে আজ আমরা কেবলই কাপুরুষ। বলতে লজ্জা হয়, আমাদের মুসলিম পূর্বপুরুষরা বদরের প্রান্তে ৩৭০ জন সাহাবী নিয়ে গোটা এক কাফের জাতিকে বিধ্বস্ত করে মরুর বুকে ধূলিসাৎ করে দিয়েছিল। আজ কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম? কোথায় বা ওসমান গাজীর মতো এত বড় বড় মুসলিম শাসক, মোহাম্মদ ফাথা, টিপু সুলতান? আর কোথায় সেই অপরাজিত খালেদ বিন ওয়ালিদ? আজ ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী হয়ে আছে আকাশ, ভারী হয়ে গেছে বাতাস। তাদের নিঃশ্বাসের অভিশাপের ভার বহন করছে গোটা এক মুসলিম জাতি। পৃথিবীর 1.91 বিলিয়ন মুসলিমরা কি সত্যি আজ নিরুপায়? তাদের কি কিছুই করার ক্ষমতা নেই, নাকি নিজেদের রমরমা ব্যবসার জন্য পশ্চিমাদের দিকে আঙুল তোলার সাহস পাচ্ছে না? তাদের কানে কি ফিলিস্তিনিদের আর্তনাদ পৌঁছায় না? তাদের চোখে কি পড়ে না ইসরায়েলের সেই হামলা, যে হামলার সাথে ফিলিস্তিনিদের নিথর দেহ আকাশে উড়ে যায়? নাকি তারা আজ অর্থের লোভে কালো চশমা পরে শুধুই না দেখার ভান করে যাচ্ছে? অভিশাপ পুরো এক গোটা মুসলিম জাতির উপর। আজ থেকে ২০০ বছর পর যখন মুসলিম উম্মার পরবর্তী প্রজন্ম বর্তমান সময়ের এই বর্বরতার ইতিহাস পড়বে, তখন তাদের মনে আমাদের জন্য ঘৃণা ছাড়া কিছুই থাকবে না। তারা আমাদেরকে গালি দিয়ে শুধু একটা কথাই বলবে, এত বড় মুসলিম জনগোষ্ঠী থাকতেও কেন ফিলিস্তিনের মতো এত পবিত্র স্থান এত বর্বরতার শিকার হয়েছে? যে ফিলিস্তিনের আল আকসা মুসলমানদের প্রাণভূমি এবং প্রথম কেবলা, সেই আকসাকে কেন ২০০০ দশকের মুসলমানরা রক্ষা করতে পারল না? তাদের মধ্যে কি কোনো পুরুষ ছিল না যে কিনা ১৭ বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমের মতো তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলি অপশক্তির বিরুদ্ধে? তবে আমাদের কি কিছুই করার নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা হয়তো আজ আমাদের দেশ থেকে মিসাইল মেরে ইসরায়েলকে পরাস্ত করতে পারবো না, তবে আমরা ওদের ব্যবসায় ধস নামিয়ে দিতে পারবো, ক্ষতিগ্রস্ত করতে পারবো ওদের ব্যবসা প্রতিষ্ঠান। কারণ অপরাধকে প্রত্যক্ষভাবে প্রতিহত করতে না পারলেও পরোক্ষভাবে প্রতিরোধ করা সম্ভব। ফিলিস্তিনকে সমর্থন করতে মুসলিম হতে হয় না, হতে হয় মানুষ। আর আমরা সবাই মানুষ। আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির ভাই বোনদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে
প্রত্যক্ষ ও পরোক্ষ যুদ্ধ ঘোষণা করুন। প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসরায়েলিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিন তাদের পণ্যের বিরুদ্ধে। গোটা মুসলিম বিশ্ব যদি 1 মাসের জন্য তাদের পণ্য ক্রয় করা থেকে বিরত থাকে, তাহলে $1000 মিলিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেখানে 1000 ক্ষেপণাস্ত্র দিয়েও তাদের $50 মিলিয়ন ক্ষতি করা যাবে না, সেখানে তাদের পণ্য বয়কটের মাধ্যমে $1000 মিলিয়ন ক্ষতি করা সম্ভব। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নৃশংসতা এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই। হ্যাঁ, আমরাই পারবো ইসরায়েলের মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসায় ধস নামাতে। অন্তত মৃত্যুর পর স্রষ্টার সামনে গিয়ে বলতে পারবো, আমরা তাদের জন্য কিছু করতে না পারলেও ইসরায়েলের ক্ষতির সর্বোচ্চ চেষ্টা করে গেছি। আজ থেকেই বয়কট হোক ইসরায়েলি সকল পণ্য। ফ্রি প্যালেস্টাইন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন র্যান্ডম ভয়েস ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন, যাতে করে আমাদের কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। ধন্যবাদ।